রাগ নাকি হিংসে? ঠিক কোন কারণে মিঠুন চক্রবর্তীকে একথা বললেন চিরঞ্জিত চক্রবর্তী? প্রকাশ্য ক্যামেরার সামনে মিঠুনকে নিয়ে কঠিন মন্তব্য করে বসলেন চিরঞ্জিত। জানেন ঠিক কি বললেন তিনি? কেন তিনি মহাগুরুকে নিয়ে এরকমটা বললেন? দেখুন, বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে একটা সময় দাপটের সাথে অভিনয় করে গিয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী। সমসাময়িক অভিনেতা তাপস পাল, প্রসেনজিৎ, অভিষেক চট্টোপাধ্যায়ের মতো প্রথম সারির নায়কদের সাথে তার নাম উচ্চারিত হতো। অভিনয়ের পাশাপাশি করেছেন পরিচালনার কাজও। 2000 সালে সিনেমা থেকে সাময়িক বিরতি নিয়ে পরবর্তীতে চিরঞ্জিত যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। মিঠুন চক্রবর্তী ও চিরঞ্জিতের বন্ধুত্ব দীর্ঘদিনে। শোনা যায় একসময় পোর্টফোলিও নিয়ে নিয়মিত টলিপাড়ায় যাতায়াত করতেন তারা কাজের সন্ধানে। সময় পাল্টেছে, বর্তমানে দুজনেই নিজেদের রূপলী পর্দায় প্রতিষ্ঠিত করেছেন, খুশি অর্জন করেছেন নিজের মতো করে। তবে বর্তমানে তাদের পথ ভিন্ন হয়ে গিয়েছে। সবসময় একসাথে যাতায়াত করা দুই বন্ধু এখন রাজনীতির মঞ্চে একে অপরের বিরোধী পক্ষ। নির্বাচনের আগে বন্ধু মিঠুনকে নিয়ে মুখ খুললেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। চিরঞ্জিত চিরকালই স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত। মিঠুন চক্রবর্তী একসময় তৃণমূলের অংশ ছিলেন, তবে পরবর্তীতে তিনি বিজেপিতে যোগদান করেন। 2024 সালের লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির হয়ে বিভিন্ন প্রচার সভায় দেখা যাচ্ছে মিঠুনকে। তৃণমূলের বহু সাংসদ অভিধারকের ছবিতে কাজ করেছেন মিঠুন। গত কয়েক বছর ধরে মিঠুন চুটিয়ে কাজ করছেন দেব সোহমদের সাথে। এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে চিরঞ্জিত স্পষ্ট জানান, মিঠুনকে অনেকেই ছবিতে নিচ্ছে, দেবকে নিয়ে কাজ করছে, রাজও নিয়েছে, ও ভালো অভিনয় করছে, সবার দারুণ লাগছে, ছবিগুলি চলছে তাই করছে। এরপরে চিরঞ্জিত মন্তব্য করেন, তবে এই ব্যাপারটি নিয়ে আমার ব্যক্তিগত আপত্তি রয়েছে। যে লোকটি আমার পার্টিকে খারাপ বলছে, আমার নেত্রীর গায়ে কাদা ছেটাচ্ছে, গালাগালি করছে, হয়তো আমি যদি সেই পার্টির লোক হই তাহলে আমি তাকে অন্তত বুঝতে করব না। তিনি আরো জানান, আমাদের বাংলা ছবির অবস্থা খুবই খারাপ। অনেক হাউস বন্ধ হয়ে গিয়েছে, সিনেমাগুলি ঠিক করে চলছে না। এক কথায় টলিউড ইন্ডাস্ট্রি সাফার করছে, যার জন্য অনেক অভিনেতায় রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজতে চলে আসছে বিভিন্ন দলে। যারা টলিউড ছেড়ে হিন্দিতে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছে তারা বিজেপিতে যাচ্ছে। তারা মনে করছে ওখান থেকে ট্র্যাকটা পাওয়া যাবে। আর কিছু রাজনৈতিক কেরিয়ার বানানোর স্বপ্ন নিয়ে আসছে তৃণমূলে। তিনি স্পষ্টভাবে জানান, বিরোধী পার্টির লোককে দারুণ একটা রোল দেয়া হলো, সে দারুণ অভিনয় করলো, হাজার হাজার পোস্টার ছেপে ছড়িয়ে দিলাম চারিদিকে, মানুষ দেখলো, তাকে নিয়ে হৈ হৈ করলো, সে জাতীয় পুরস্কারও পেয়ে গেল। আর সেই পুরো ক্রিমটা সে ব্যবহার করলো বিজেপির সাফল্যের জন্য। ফেউরো রিপোর্ট, ডক্টর টাইম।